যে 12 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হবে, তাতে তো লেখা অনেক ডকুমেন্টস লাগবে, কিন্তু আমাদের মেয়েদের পক্ষে তো সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না। অবশ্যই আমি খুব খুশি, সেটা যদি আমাকে বাদ দিয়ে দেওয়া হয় আমি তাতেও খুব খুশি। যারা গরিব, সংসার ঠিকভাবে চলে না, তাদেরকেই প্রকৃতভাবে দেওয়া উচিত। 12 পাতার যে ফর্মটা বেরিয়েছে তার পক্ষে এত কাগজপত্র যাচ্ছে, সেটা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। সে স্বামী চাকরি করে, আমি তো করি না। আর এরকম তো কথা ছিল না যে স্বামী চাকরি করলে স্ত্রী পাবে না। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়ে গেছে, গোল বেঁধেছে 12 পাতার ফর্ম নিয়ে। একেবারে পিলে চমকে যাওয়া ব্যাপার। এই যোজনার সুবিধা পেতে গেলে আপনাকে এই 12 পাতার ফর্ম ফিল আপ করতেই হবে। বিশদে দিতে হবে পারিবারিক তথ্য, এমনকি সন্তানেরও তথ্য দিতে হবে ফর্মে। এখন প্রশ্ন, এই 12 পাতার ফর্ম ফিল আপ করতে গিয়ে হযবরল হয়ে যাবেন না তো ঘরের লক্ষ্মীরা? তবে কি আর ঘরের লক্ষ্মীদের অন্নপূর্ণা হয়ে ওঠা হবে না? আচ্ছা, ফর্ম ফিল আপ করতে গিয়ে আটকে গেলে কোথায় যাবেন? 90 দিনের মধ্যে তো এই কর্মকাণ্ড সম্পূর্ণ করতে হবে। আর তার জন্য ঘরের লক্ষ্মীদের আর কি কি করতে হবে? যদিও 12 পাতার ফর্ম নিয়ে ভয় না পাওয়ার বার্তা দিচ্ছেন বাংলার শাসক দলের নেতা মন্ত্রীরা, অনেকেই আবার বলছেন কেষ্ট পেতে গেলে কষ্ট করতে রাজি। এই তথ্যের জালে নাকি বের হয়ে যাবে অনেক বেনজল। এইসব কথা ছাড়ুন, ফর্ম ফিল আপ করতে কোথায় পাবেন সুবিধা, কোথায় যাবেন, সব জানাবো এই ভিডিওতে। সব আলোচনা জল্পনা এখন 12 পাতার ফর্মকে ঘিরে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশ্যে আসতেই সোশ্যাল মাধ্যম জুড়ে হইচই কাণ্ড। কিভাবে করবেন ফর্ম ফিল আপ, তার হদিস যেমন দেওয়া হয়েছে, তেমনি ফর্ম দেখে অনেকেই ভিড়মি খাচ্ছেন। যদিও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন ভয়ের কিছু নেই, এই ফর্মের সরলীকরণ অবশ্যই হবে। সবই সরলীকরণ হবে, শুরু করেছে একটা ভেবে। ওই রকম নেই রাস্তায় দাঁড়িয়ে গেলো, যাকে ইচ্ছা দিয়ে দিল। নিজের ছেলে মানে মা মেয়েকে যা দেখিয়ে সেখানে লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে, বাংলাদেশিরা অর্ধেক নিয়ে চলে গেল। এটা চলবে না, ভেরিফিকেশান চলছে, দিতে হবে, সরলীকরণ হবে আস্তে আস্তে। জিএসটি যখন লাগু হলো কেউ বুঝতেই পারছিল না, আজকে জিএসটি নিয়ে সবাই খুশি, তার জন্য এটা সময় লেগেছে। কিন্তু ফর্মের সরলীকরণ কবে হবে তার জন্য তো আর প্রকল্পের সুবিধা থেকে কেউ বঞ্চিত হতে চাইবেন না। তাই ফর্ম ফিল আপ কিভাবে সম্পূর্ণ করা হবে তা নিয়ে চলছে আলোচনা। প্রশাসন সূত্রে খবর, স্বচ্ছতা রাখতেই ফর্ম পূরণের এই প্রক্রিয়া রাখা হয়েছে। অভিযোগ, বহু মৃত এমনকি পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনতে এই প্রক্রিয়া। আপনি বাংলা ও ইংরেজি এই দুটিতেই ফর্ম ফিল আপ করতে পারবেন, তেমনি অনলাইন ও অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা 12 পাতার ফর্ম দেখে ভিড়মি খাচ্ছেন বা ফিল আপ করতে পারবেন না বলে ভাবছেন, তাদের চিন্তা নেই বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মহিলাদের জন্যও নাকি ভাবা হচ্ছে। আগামী 15, 16 এবং 17 জুন রাজ্যের সব জেলায় আয়োজিত হবে জনকল্যাণ শিবির। কি হবে এই জনকল্যাণ শিবিরে, কোথায় এর আয়োজন করা হবে, কি কি সুবিধা মিলবে, আসুন জেনে নেওয়া যাক এক নজরে। প্রশাসন সূত্রে খবর, আগামী 15, 16 এবং 17 জুন রাজ্য জুড়ে ক্যাম্প অর্থাৎ শিবিরের আয়োজন করা হবে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কিভাবে লাভ করা যায়, কি কি কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, কিভাবে সেগুলিতে আবেদন করবেন, এই বিষয়ে জানানো ও সচেতনতা বৃদ্ধিমূলক আয়োজন করা হবে এই শিবিরে। অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প, বিশেষ করে অন্নপূর্ণা যোজনার আবেদন নিয়ে এই শিবিরে বিশেষ সহায়তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশদে তথ্য দিতে হলেও ফর্ম ফিল আপ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে। শুভেন্দু অধিকারী আরও বলেছেন, এই ফর্মে অনেকগুলি তথ্য চাওয়া হয়েছে, ফর্ম পূরণে আমরা সহযোগিতা করব। ভিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। বিধায়কদের এটা একটি বড় কাজ। ভিডিওদের সঙ্গে ভার্চুয়াল কর্মসূচি হবে। 15 থেকে 17 জনকল্যাণ শিবিরেও ফর্ম পূরণের সহযোগিতা করা হবে। ফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মহিলাদের মধ্যে। আসুন শুনে নিই কি সুবিধা আর কি অসুবিধা রয়েছে এই ফর্মে। আশা করছি সুবিধা হবে, কারণ যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, শুভেন্দু স্যার অবশ্যই আমাদের হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, গরিব মানুষদের পাশে দাঁড়াবেন, তো অবশ্যই সুবিধা হবে। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার যখন দেওয়া হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে, তখন সরকারিজীবী যারা চাকরিজীবী রয়েছে তাদের স্ত্রীকেও দেওয়া হতো বা তারাও নিতেন,
এবং যারা বড় বড় ব্যবসায়ী যাদের সামর্থ্য ছিল তাদের স্ত্রীরাও নিতেন, সেক্ষেত্রে কতটা প্রতিবাদ বা অন্যায় হতো বলে মনে করছে? অবশ্যই অন্যায় হতো। যাদের যে জিনিসটা দরকার নেই তাদেরকে সেই জিনিসটা দেওয়া হয়েছে, যাদের যে জিনিসটা দরকার তাদেরকে সেটা দেওয়া হয়নি। একজন সরকারি চাকরিজীবী তার ওয়াইফ কেন পাবে? কারণ তিনি তার স্ট্যাটাস নিয়ে ঘুরে বেরিয়েছেন, তিনি তার অর্থ নিয়ে উড়িয়েছেন, তারপরেও তিনি কেন লক্ষ্মী ভাণ্ডার পাবেন? আর একজন সরকারি চাকরিজীবী মনে হয় আমার যে তিনি নিশ্চয়ই কোনো আনকালচার্ড মহিলাকে বিয়ে করেননি, অতএব তার চাকরি করতে বা ছোট কোনো কাজ করতে তার যখন গায়ে লাগে তখন তার সরকারি ভাতা নিতেও গায়ে লাগা উচিত। তো এক্ষেত্রে যে এই সরকার এত বড় সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবে গরিব মানুষরা পাবে, তো সেক্ষেত্রে কতটা খুশি আপনারা? অবশ্যই আমি খুব খুশি। সেটা যদি আমাকে বাদ দিয়ে দেওয়া হয় আমি তাতেও খুব খুশি। আমরা জানতাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা অন্নপূর্ণা ভাণ্ডারের মতনই ওই একই অ্যাকাউন্টে ওইভাবে ঢুকে যাবে, কিন্তু এখন জানতে পারলাম যে 12 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হবে। তাতে তো লেখা অনেক ডকুমেন্টস লাগবে, কিন্তু আমাদের মেয়েদের পক্ষে তো সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না অত ডকুমেন্টস জোগাড় করা বা সময় বের করা। তা সরকারের কাছে একটাই আবেদন, আমাদের ফর্মটা যদি একটু কমিয়ে দেওয়া যেত তাহলে আমাদের পক্ষে তো সুবিধা হতো মহিলাদের পক্ষে। যে 12 পাতার যে ফর্ম, এটা ফিল আপ করতে কি আপনাদের কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে। মানে আগে কি সহজ ছিল? আগে সহজ ছিল, এখন কতটা চিন্তায় আছেন? এখন ভালোই চিন্তায় আছি। আদতেও কি পাবেন বলে মনে হচ্ছে? এখন পাবো কি না পাবো সেটা আমি কি করে বলবো। মানে এই ফর্মটা দেখে বেশ চিন্তাই আছে। হ্যাঁ, চিন্তাই তো। যে আগে যে লক্ষ্মী ভাণ্ডারটা দিত সেটা আমাদের পক্ষে ভালো একটু সুবিধার হতো, হাত খরচার টাকাটা পেতাম। কিন্তু এখন বর্তমানে যেটা দেখছি যে লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে এখন অন্নপূর্ণা ভাণ্ডার বেরিয়েছে, সেটা এখন যে নথিগুলো দেখছি একটা 12 পাতার যে ফর্মটা বেরিয়েছে তার পক্ষে এত কাগজপত্র যাচ্ছে সেটা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তা ওই 12 পাতার পরিপক্ষে যদি একটু কমিয়ে দেওয়া যায় ওই পাতাটা তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। তার আগে থেকেই বলেছেন যে আসার পরে 3000 টাকা করে দেবেন, কিন্তু এই কথাগুলো তো সবই উল্টে যাচ্ছে। এই 12 পাতা যে ফর্মটা দিয়েছে আমরা এখন কি করে ফিল আপ করবো? এই যে ডকুমেন্ট দিয়েছে আমাদের মতে কোনো মতেই সম্ভব না এরকম করে ফিল আপ করা। তাতে আমরা এরকম চাইছি না। সে স্বামী চাকরি করে, আমি তো করি না। আর এরকম তো কথা ছিল না যে স্বামী চাকরি করলে স্ত্রী পাবে না। কেন পাবে না? সে আবার স্বামী করে, স্বামী আমার মাস গেলে আমাকে টাকা দিতেও পারে, নাও দিতে পারে, সে তার কাছে আমার হাত পাততে হয়। কেন আমি হাত পাতবো? আর সরকার তো এরকম বলেছিল যে আমরা দেবো, সবাইকে দেবো, এখন কেন দেবে না? ভোট দিয়েছি দিয়েছি, বিজেপি সরকার আসলে নাকি আরো বেশি বেশি দেবে, আরো অনেক উন্নত হবে, কিন্তু আসার পরেই তো কথা সব উল্টে যাচ্ছে। কেন এরকম কেন? আর আমরা কাদের ভরসা রাখবো তাহলে? আসার পরেই যদি এরকম সব উল্টে যায়। আর 12 পাতার ফর্ম 2 দিন নয় হতেই 12 পাতার ফর্ম দিয়েছে, আর 12 পাতার ফর্ম ফিল আপ করা তো সম্ভব না। এর থেকে যদি কমিয়ে ছোট 1 পাতা হতো তাও আমাদের পক্ষে সম্ভব ছিল। 12 পাতার ফর্মে যা ডকুমেন্টসগুলো দিয়েছে এ তো সবাই দেখেই একেবারে চোখ চড়ক গাছ। আগে বলেছে ডিবিটি লিঙ্ক করতে হবে, হ্যাঁ করেছি, এখন বলছে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। এবার কি ধরনের নিয়ম? অনেকটাই চিন্তায় আছি। আগের কটা মানে পাতা ফর্মটা কটা ছিল? একটা দুটো কটা ছিল? একটা ছিল। তখন কি সুবিধা ছিল? তখন তো সুবিধা ছিল। এখন কি এই 12টা আসাতে 12টা ফর্ম আসাতে কি অসুবিধায় আছেন? একটু অসুবিধাই আছে। মানে চিন্তায় আছেন? হ্যাঁ, চিন্তায় আছি। এটা আরো সুবিধা হবে। 1500 টাকা যেহেতু বাড়লো, 1500 টাকা পেতাম, আরো প্লাস 1500, 3000 হলে তো পারিবারিক দিক থেকে খুবই হেল্প হবে। তো আরেকটা কথা হচ্ছে যে যারা সরকারি কর্মচারী ছিল তারাও লক্ষ্মী ভাণ্ডার পেত, তাদের বউরাও পেত, তো সেক্ষেত্রে কি বলবেন, সেটা কি উচিত ছিল? না, সেক্ষেত্রে একদমই উচিত না। তাদের তো হাজব্যান্ডরা তো সার্ভিস করছে, সেক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা তো পাচ্ছেই। তাহলে আবার যারা আমাদের মতো গরিব মধ্যবিত্ত যে পাওনাদার, তার থেকে ওরা পাওয়া মানে তো এটা খারাপই ছিল। যা যা দেখলাম ফর্মগুলোতে স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। এটা অ্যাকচুয়ালি যারা পাওয়ার যোগ্য তারাই পাবে। এই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে অ্যাকচুয়ালি যাদের আর্থিক সহায়তা দরকার যে পরিবারের, তারাই পাবে এটাতে। লক্ষ্মী ভাণ্ডার তখন দিদি দিতেন তখন সব মানুষরাই পেতেন, যারা সরকারি চাকরি করে, যারা নিজে হয়তো কোনো একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছে তারা সমস্ত পেতেন, কিন্তু আবার গরিবদেরও দিতেন। কিন্তু আমার মনে হয় যে সবাইকে দেওয়ার থেকে যারা গরিব, যারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, পড়াশোনা করতে পারে না, যাদের সংসার ঠিকভাবে চলে না, তাদেরকেই প্রকৃতভাবে দেওয়া উচিত।
এই 12 পাতার ফর্ম যে বেরিয়েছে এটা ফিল আপ করতে গেলে কি কোনো অসুবিধা হবে বলে মনে করছেন? অসুবিধা, যারা ধরুন শিক্ষিত তাদের পক্ষে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। তো যারা পড়াশোনাতে হয়তো কিছুটা পিছিয়ে আছে তাদের যদি কোনো অসুবিধা হয়, তারা সামনাসামনি কোনো বিডিও অফিসে যেয়ে পড়ে বা কোনো পঞ্চায়েতে যেয়ে পড়ে সেটা ঠিকঠাকভাবে পূরণ করলে আশা করছি পেয়ে যাবেন। এদিকে অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মাধ্যমে পোস্ট করে লেখেন, ভোটের আগে যারা 1 পাতার অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম নিয়ে মা বোনেদের বলেছিলেন এটা ফিল আপ করে দিলি লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টের টাকা বেড়ে মাসে 3000 টাকা হয়ে যাবে, এখন কি তারা গিয়ে নতুন 12 পাতার ফর্মটা বাড়ি বাড়ি ফিল আপ করে দিয়ে আসবেন? ফর্মে গোটা পরিবারের যা যা তথ্য চাওয়া হয়েছে তা কতটা জরুরি? ফর্ম পূরণ করলে সবাই টাকা পাবেন তো? পেলে কোন মাস থেকে পাবেন? যে মাস থেকে পাবেন তখন মে মাস থেকে বর্ধিত বকেয়া টাকা যোগ করা হবে তো? মূলত মা বোনেদের নিজের হাত খরচের টাকা নিজের থাকার অধিকারের যে উদ্দেশ্যে লক্ষ্মী ভাণ্ডার, এই 12 পাতা ফর্মের প্রক্রিয়া সেই মূল উদ্দেশ্যটাতেই বিঘ্ন ঘটাচ্ছে না তো? স্ক্রুটিনি হতেই পারে, কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি মতো সব মহিলাকে 1 জুন থেকে মাসে 3000 টাকা দিক রাজ্যের বিজেপি সরকার। অতএব বিতর্ক তো থাকবেই, কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে মাথা খারাপ করবেন না। ভালো করে বুঝে একটা জেরক্স করে ফর্মটা ফিল আপ করে দেখে নিন, তারপর ফিল আপ করুন আসল ফর্মটি।